তো বন্ধুরা দেখো জোরে বৃষ্টি নেমে গেছে, প্রচণ্ড জোরে, সেই ভোর থেকে বৃষ্টি হচ্ছে। একদম তো অন্ধকার হয়েছিল বাড়ি, আর এখন প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো? দেখো এই যে বৃষ্টি হচ্ছে, পুরো উঠোন ভিজে গেছে, ভোর থেকেই বৃষ্টিটা হচ্ছে। আর গাছগুলো দেখো বৃষ্টিতে সবুজে সবুজ হয়ে উঠেছে। আর এ তো বলেছে ঝড় হবে, জানি না কি হতে চলেছে। চলো দেখা যাক কি হয়। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আপাতত পর্দাটা দিয়ে দিই, ঘরে জল ঢুকছে। গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন বাজে দেখো ঘড়িতে পুরো 7:05 বাজে। 7:05 মানে হচ্ছে 6:45 বাজে। ঘড়িটা 15 মিনিট স্কুলের জন্য ফাস্ট করা আছে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন আমার দিনের সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান টান কমপ্লিট করে, না শুধু পুজোও হয়ে গেছে, দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে। আর ঘরেই জামা কাপড় মেলে দিয়েছি, ভিজে জামা কাপড়, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে তো ওই কি ঝড় আসবে বলেছে না, সেইটা হচ্ছে আজকে সেই দিন। আর সকাল থেকে তো বলেছে প্রচণ্ড বৃষ্টি শুরু হবে, তো সেই রীতিমতো সকাল থেকে পুরো অন্ধকার হয়েছিল আকাশ, আর বৃষ্টি শুরুও হয়ে গেছে। সকালবেলা উঠেই ওই দেখে মানে চটপট করে সমস্ত কাজ করে নিয়েছি। ওই জন্য আর কিছু শেয়ার করতে পারিনি ভোরবেলার কিছু তোমাদের সঙ্গে। আর মেয়ের আজকে কোচিং ছিল কিন্তু পাঠাতে পারিনি, এই যে ওরা দুজন শুয়ে আছে। ওদের মানে মেয়েকে আর কোচিংয়ে পাঠায়নি, দুটো কোচিং ছিল, নাহলে আজকে কিন্তু এত ঝড় বৃষ্টি হবে। তো আর আমাদের এখান থেকে অনেকটা দূরের পথ, 8 ঘন্টার পথ। মানে আমাদের এখানে এমন পরিস্থিতি না, একটু ঝড় বৃষ্টি হলে আর অটো ফটো পাওয়া যায় না। দৌড়ে গিয়ে যে ঝড় বৃষ্টি শুরু হলে নিয়ে আসবো গিয়ে, সেরকম পরিস্থিতি থাকবে না। ওই জন্য আরও রিস্ক নিইনি, পাঠাইনি। আর বাইরে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, চলো দেখাই তোমাদের। আর কালকে যেহেতু লিচু টিচু, আমি তো আমার ব্লগ যারা দেখো তারা তো জানো, প্রথম যে ফলটা আমার ঘরে আসে সেই ফলটা আগে পুজো দিয়ে তারপরে আমরা খাই। তো কালকে প্রথম লিচু এনেছিল আমাদের ঘরে। তো গোপাল ঠাকুরকে, সমস্ত ঠাকুরকে, সন্তোষী মাকে বাদ দিয়ে সমস্ত ঠাকুরকে পুজো দিয়েছিলাম, যেহেতু টক ফল, ওই জন্য সমস্ত কিছু আজকে আবার মাজা কষা করতে হয়েছে। মাজা কষা করে তারপর পুজো করলাম। অনেকটাই টাইম লাগলো, এতক্ষণ ধরে বাসি বাসন টাসন মুছে, ঘর মুছে, ঝোল টল ধুয়ে এই সমস্ত কাজ করা হয়েছে। আর এখন আপাতত গরম দূরে সরে গিয়ে ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে। জানি না কি ঝড় আসতে চলেছে। আমাদের বাড়ির যা অবস্থা, মানে যেহেতু বহু বছরের পুরনো বাড়ির অবস্থা তো মোটেও ভালো না। জানি না কি হবে, সবই সন্তোষী মার উপর ছেড়ে দিয়েছি। মা যা থাকবে তাই হবে, কিছু আর করার নেই। চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই। দেখো আপাতত এখন থেমেছে বৃষ্টিটা। প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল, গাছপালাগুলো সবুজে সবুজ। বৃষ্টি পড়লে গাছপালাগুলো সবুজে সবুজ হয়ে যায়। চলো আপাতত ঝিরঝির করে পড়ছে, আবার জোরে নামলে দেখাবো তোমাদের। মুনমুনিও ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে এখন। এখন বাজে এই যে 7:05, মানে 6:45। ঝড় বৃষ্টির মধ্যেও সংসারের কাজ, রান্না বান্না একাই গুছিয়ে করে নিলাম। আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা। তো দেখো সবার আগে অ্যাকোয়াগার্ড থেকে জল টলগুলো ভরে নিচ্ছি। আজকে সারা দিন নয়, শুধু সারা রাত ধরে ঝড় রেমালের তাণ্ডব চলবে। সে যে কি তাণ্ডব, সে আর আমি তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না, কারণ এটা মানে আমরা যেভাবে অনুভব করলাম সেটা ভাষায় প্রকাশ করে বলার মতো না। এই ঝড় বৃষ্টি হবে দেখো, তাই এই ছোট ছোট গাছগুলোকে তুলে টবের মধ্যে পুঁতে দেবে বরমশাই, নাহলে এই ঝড় বৃষ্টিতে জল জমে গেলে না সব মরে যাবে গাছগুলো। অনেকটাই বড় হয়েছে, অনেক কটাই হয়েছে দেখো। এখনই প্রচন্ড হাওয়া দিচ্ছে, এরপর ঝড় আসলে কি হবে জানি না। আকাশ দেখো পুরো অন্ধকার হয়ে রয়েছে। আজ অনেক কটা বেলফুল ফুটেছিল, সব বেলফুলগুলো দিয়ে পুজো দিয়ে দিয়েছি। আর এগুলো সব করি, অনেকগুলো করি। দেখো গাছগুলো বসিয়ে দিল, এই যে
সব থোকা ধরে একসঙ্গে বসিয়ে দিল। রাত 11টার পর থেকে ভোর পর্যন্ত রেমাল কি যে তাণ্ডব লীলা দেখালো। তার মধ্যে ছিল না কারেন্ট আর মোবাইলে ছিল না চার্জ, তাই তোমাদের আমি দেখাতেও পারলাম না। যেমনি বৃষ্টি তেমনি ঝড়, দুজনে মিলে যেন প্রতিযোগিতায় নেমেছিল। কি যে অনুভূতি হলো সে আর কি বলবো। তো বন্ধুরা দেখো, আম, ছাতু, মুড়ি, এই হবে আমাদের ব্রেকফাস্ট। আর যারা খাওনি তারা একবার ট্রাই করো, অপূর্ব লাগে খেতে, অপূর্ব। আম দিয়ে, ছাতু দিয়ে, মুড়ি দিয়ে, এর সঙ্গে কলা থাকলে আরও ভালো লাগতো। কলাটা এখন আপাতত নেই। বরমশাই বেরিয়ে গেছে। চলো সবার আগে মাছগুলোকে বার করে নি, নালে বরফ হয়ে রয়েছে। বাবা, জমে গেছে মাছগুলো পুরো। তো বন্ধুরা দেখো, হাজব্যান্ড যেহেতু এসে লাঞ্চ করবে আজকে, ওই আম মুড়ি ছাতু তো খেয়ে গেল, আর একটুখানি চা করে নিচ্ছি। আমি আর মেয়ে এখন একটু চা খাবো। তো চলো, এই বৃষ্টি ভেজা ওয়েদারে একটু চা খেয়ে তারপরে রান্না শুরু করব। মাছটা ততক্ষণ ফ্রিজের জলটা কেটে যাক, এই যে বার করে রেখেছি। 2 রকম মাছ করব, এই হবে আজকের মেনু। চলো চাটা খেয়ে ফটাফট রান্না করি। মুনমুনিরও স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। মুনমুনি 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 এখন খেলা করছে। চাটা হচ্ছে, দেখো এখানে ফুটুক চাটা, ততক্ষণ একটু হলুদটা গুঁড়ো করে নিই। হলুদটা গুঁড়ো মানে শেষ হয়ে গেছে, চলো গুঁড়ো করে নিই। তো বন্ধুরা দেখো, চা রেডি হয়ে গেছে পুরো। চলো আমরা চাটা খেয়ে নিই। আর ওদিকে হলুদটাও গুঁড়ো হয়ে গেছে, তারপর ঢেলে নেবো জায়গা মতো। তো বন্ধুরা দেখো, হলুদটা গুঁড়ো করে নিয়েছি, আর কি সুন্দর কালার এসছে দেখো, দেখেছো? এই ঘরে করা মশলা দিয়ে রান্না করলে রান্নার স্বাদ 10 গুণ বেড়ে যায়। হলুদের কালারটা এত সুন্দর এসছে, দেখো হাতে একটুখানি লাগলো, হাত হলুদ হয়ে গেল। একদম দারুণ হয়। মানে অনেক সময় না দোকানে কেনা মশলা দিয়ে রান্না করলে একটা হলুদের যে গন্ধ বেরোয়, ঘরে করলে সেই গন্ধটা আর কি বেরোয় না। চলো এটা আমি ঢেলে এখন রান্না স্টার্ট করি। সন্তোষীমার অশেষ কৃপা যে চালটা উড়ে যায়নি ঝড়ে। সারা রাত 3 জনে জেগে বসেছিলাম, মানে এত পরিমাণে ঝড় হয়েছে, এত পরিমাণে, ঠিক যেরকম আমফানের সময় হয়েছিল তার থেকে কম কিছু হয়নি। এটা আমফানে আরও বেশি হয়েছিল, এটা তার থেকেও কম কিছু না। মানে ঘুমাবো কি, ঘরে বসে রয়েছি, মানে শুধু সন্তোষীমাকে ডাকছিলাম যে মা চালটা অন্তত উড়িয়ে নিও না যেন। তো চালটাই শুধু ওড়েনি, বাকি ঘরের মধ্যে জলে জল হয়ে গেছিল পুরো। মনে হচ্ছিল যেন টাইটানিকে বসে আছি, চারিদিকে সমুদ্র আর মাঝখানে আমরা জাহাজ হচ্ছে আমাদের খাটটা, খাটের মধ্যে বসেছিলাম। তো কি আর করা যাবে, যাদের ঘরে বাড়িতে জল ঢোকে আর যাদের ঘর বাড়ি পাকাপোক্ত নয় আমার মতো, তারাই একমাত্র বুঝতে পারবে রেমালের তাণ্ডবটা কি চলেছিল। আর ঘরে জল ঢুকলে কি যে কাজ বাড়ে সে আর বলার মতো না, তাই আর কালকে তোমাদের ভিডিও দিতে পারিনি। তো দেখো মশলার ঝাড়টা গুছিয়ে নিলাম, কি দারুণ লাগছে দেখতে। তো বন্ধুরা দেখো, এখন প্রচণ্ড জোরে ঝড় উঠে গেছে, অন্ধকার হয়ে রয়েছে পুরো। কি অবস্থা হতে চলেছে আমি জানি না, কাল সকাল আমাদের জন্য কি নিয়ে আসতে চলেছে আমি জানি না। প্রচণ্ড ঝড় উঠে গেছে, এখনো আমার রান্না হয়নি। চলো পটাপট রান্না করি, নাহলে খাওয়াটা বন্ধ হয়ে যাবে আপাতত। তো দেখো, এই মাছগুলো কালকে রাত্রিরে বরমশাই এনেছিল, কালকের ব্লগে দেখিয়েছিলাম, সেগুলোই এখন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ওগুলো আগে ভেজে নিচ্ছি, ভেজে ঠেজে নিয়ে তারপরে রান্না করব। আর অনেকে কমেন্টে জানিয়েছো এগুলোকে রূপচাঁদ মাছ বলেছো, রূপচাঁদা মাছ। তো আমার তো মনে হলো এগুলো পমপ্লেট মাছই, একটু অনেকটাই ক্যামেরায় যা দেখাচ্ছে না তার থেকে অনেকটাই বড়, বেশ বড় বড়, অনেকটা বড় বড়। আসলে পমপ্লেট আর রূপচাঁদা মাছ দুটোই তো একই রকম দেখতে, আর দুটোর মানে কোয়ালিটিও একই রকম, তাই বোঝা গেল না ঠিক কোনটা তোমরা ঠিক না আমি ঠিক। যাই হোক, মাথা ফাতা সমস্ত কিছু ভেজে নেবো এখন। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, বিশাল বড় বড়, ক্যামেরায় না এরকম দেখাচ্ছে মাছগুলো আর কি বিশাল বড় বড়, মানে একটা এক একজনের জন্য এনাফ। তো 3টেই এনেছে ওই জন্য। তো বন্ধুরা দেখো, এদিকে মাথাটা ভাজছি, আর এদিকে দেখো পমপ্লেট মাছের ঝাল পুরো ডান হয়ে গেছে।
একদম পুরো ডান হয়ে গেছে। কালারটা দারুণ এসছে, কিন্তু আমি কিন্তু কাশ্মীরি লঙ্কা দিইনি, তাতেও কালারটা দেখো কি দারুণ এসছে। আর এদিকে ভাত হয়ে গেছে, এখন মাথার ঝালটা করতে পারলেই হয়ে যাবে। মশলাও বেটে নিয়েছি এদিকে। চলো মাথার ঝালটা করে নিই। বন্ধুরা ওদিকে মাছ ভাজা হচ্ছে, মাথাটা ভাজতে তো সময় লাগবে, ততক্ষণ এই ফ্রিজে কালকে মাছ টাছ রেখেছিলাম এগুলো একটু মুছে ঠুচে নিই। এখন 24 ঘন্টা গরমের জন্য ফ্রিজটা অন থাকছে, তো দেখো বরফ জমে গেছে। ডিপ টোস্টার টিপে দিচ্ছি তবু বরফ জমে যাচ্ছে আর কি। চলো একটু মুছে এই বরফগুলোকে পরিষ্কার করে নিই, ওদিকে মাছ ভাজতে ভাজতে এইগুলো আমার পরিষ্কার হয়ে যাবে। এভাবে একটা কাজের মধ্যে আরেকটা কাজ করে নিই, এতে কাজগুলো চটপট চটপটও হয়ে যাবে আর সমস্ত কাজ টাইমের মধ্যে হয়েও যাবে। দেখো কত বরফ। চলো দেখো মাথার কারি, পুরো মাথার ঝাল, মাথার কারি যা বলবে, ডান হয়ে গেছে, পুরো একদম হয়ে গেছে। সবই শুকনো শুকনো করলাম, কারণ আমাদের ঘরে না কেউ ঝোল ঝোল কিছু খায় না। চলো এবার বাসনপত্র মাজি। ঝড় বৃষ্টি তুফান যাই হোক না কেন, সংসারের কাজ তো আর থেমে থাকবে না। তো তারই মধ্যে সংসারের কাজকর্ম, রান্নাবান্না সমস্ত গুছিয়ে করে নিচ্ছি। তার মধ্যে ঝড়ের টেনশন, কি যে হতে চলেছে রাতে, কি যে সকাল নিয়ে আসবে কালকের সকাল, সেই টেনশনে কাজকর্মগুলো যেন আরও তাড়াতাড়ি স্পিডে গুছিয়ে করে নিচ্ছি যতদূর যা করা যায়। আর সাথে সাথে বারবার আকাশের দিকে তাকাচ্ছি। বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচণ্ড ঝড় হওয়ার পর আবার বৃষ্টি হচ্ছে। এই যে বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো? ও বাবা। আর এখন আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। চলো দেখা যাক সারাদিন কি ঝড় আসবে বলেছে। বাবারে বাবা, দেখো খেতে বসেছি, এরা চলে এসছে। তো দেখো বন্ধুরা, আমরা এখন লাঞ্চ করতে বসেছি। কি হয়েছে? খেয়ে নি তারপর তো। হ্যাঁ, তো দেখো বন্ধুরা, কারেন্ট চলে গেছে সেই দুপুর থেকে। ঝড় হবে, এখন তো বৃষ্টিটা একটু থেমেছে, কিন্তু অন্ধকার হয়ে রয়েছে আকাশ পুরো। আর কারেন্ট সেই দুপুর থেকে চলে গেছে, মানে আমরা খাচ্ছিলাম যখন, খেয়ে দিয়ে উঠলাম তারপরেই কারেন্ট চলে গেছে আর কি। আর এই কখন আসবে, আদৌ আসবে কিনা আজকে জানি না। এখন বাজে দেখো 5টা 10, 5টা 10 মানে ওই 5টা বাজে 10 মিনিট বাকি। কারেন্ট টারেন্ট নেই, ঘর পুরো অন্ধকার, ঘরটার পুরো অন্ধকার এখন। আর দেখো নিশ্চিত পুরো ফাঁকা করে দিয়েছি। এখানে মেয়ের বইপত্র ছিল, ওই সমস্ত কিছু ফাঁকা করে দিয়েছি, কারণ হচ্ছে ঘরে জল ওঠার 100% চান্স আছে, ওই জন্য নিশ্চিত সমস্ত কিছু ফাঁকা করে দিয়েছি। রান্নার জিনিসপত্র গ্যাসের ওপর তুলে দিয়েছি, কারণ কি বলতো, আমফানের সময় জল উঠেছিল ঘরে, আর আজকেও সেই আমফানের মতোই ঝড় আসবে বলেছে, ওই জন্য সমস্ত কিছু ফাঁকা করে দিয়েছি। এখন ঘরদোর, ওরা শুয়ে আছে, এখন মুনমুনি খেলা করছে। আর আমি এখন কারেন্টটা এলে যদি আসে তাহলে একটুখানি জল টল তুলবো বাথরুমে। এখনো কারেন্ট, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে আর বৃষ্টি হচ্ছে। এই দেখো বৃষ্টি হচ্ছে। চলো যা আছে কপালে তাই হবে, এর থেকে বেশি কিছু হবে না, কমও হবে না, তাই না মুনমুনি? গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধেবেলা দেখো কারেন্ট আবার এসছে, আসার সঙ্গে সঙ্গে বরমশাই বললো 1 কাপ কফি খাইয়ে দাও, কাল সকালে আর খেতে পারবো কিনা জানি না। তো যাই হোক খেয়ে নিলাম। আর রিমাল কি যে দেখালো বাবা, আমফানের সময় এক অভিজ্ঞতা হয়েছিল, আর এই আরও একবার আর কি অভিজ্ঞতা হলো। মানে প্রাণটা বেরিয়ে যাওয়া করছিল আর কি, এত জোর ঝড় বৃষ্টি, কারেন্ট নেই, ধূপ দাপ চালের মধ্যে কে যেন দাপাচ্ছে, সে আর কি বলবো।
তো বন্ধুরা দেখো প্রচণ্ড ঝড় হচ্ছে এখন, প্রচণ্ড ঝড়, পুরো অন্ধকার, কিচ্ছু বোঝা যাচ্ছে না। গাছগুলো দেখো উথাল পাথাল করছে, আর এখন বৃষ্টিও হচ্ছে কিন্তু বুঝতে পারবে না তোমরা। লাইটের দিকে তাকাও তাহলে বুঝতে পারবে। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে এখন, আর সাথে গাছ মানে প্রচণ্ড ঝড় হচ্ছে। এখনো আপাতত কারেন্ট যায়নি। দেখো হাওয়ার আওয়াজ শুনতে পাচ্ছ? এখনো আপাতত কারেন্ট যায়নি, কখন কি হবে জানি না। চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো ঝড় বৃষ্টির রাতে আমাদের ডিনার হবে ঝালমুড়ি, শসা লঙ্কা পেঁয়াজ টমেটো সমস্ত কিছু দিয়ে মেখে এখন ঝালমুড়ি খাবো। এখন দেখো 11টা 10, মানে ওই 11টা বাজতে 10 মিনিট বাকি, আর প্রচন্ড জোরে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে। দেখো দেখতে পাবে তোমরা, প্রচন্ড ঝড় হচ্ছে, তার সঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখন এই যে জল জমতে শুরু করে দিয়েছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি, আর তার থেকেও বেশি ঝড় হচ্ছে। 11টা দিয়ে তো আসবে বলেছে ঝড়, 1টার মধ্যে। দেখা যাক কত দূর কি হয়। এরপরেই কারেন্টটা চলে যাবে আর ফোনেও চার্জটা শেষ হয়ে যাবে, তাই দেখাতেও পারবো না তোমাদের আর কিছু। তো আজকের মতো এই পর্যন্ত, কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। অনেকগুলো ফুটেছে দেখো রাত্রিবেলা। আবার দেখো কি প্রচন্ড ঝড় হচ্ছে।